বেতাগী লঞ্চ গার্ডের পন্টুন গেলে কমনে তাই মনুরা আজকে এই বৃষ্টি মাহা মেঘাচ্ছন্ন আবহাওয়ায় খুব সুন্দর একখান বিয়েল কাটাইলাম। কি করলাম তয় লয় নামনে কো দেখাই। অনেকদিন পর মন মতো আবহাওয়া পাইয়া বাইরিলাম ঘুরতে। কদ্দুরানের রাস্তা যাওয়ার পরেই বৃষ্টির কবলে পড়িয়ে ভিজেপুরির অবস্থা নাজেহাল। প্রায় আধা ঘন্টা খানে পরে বৃষ্টি কমছে, ভান্ডবাড়ি গুছাইয়া আবারও দৌড় শুরু করলাম। একটু সামনে আইতেই মুই পুরো অবাক, দেখেন এদিকে বৃষ্টির কোনো সিনেই নাই। রাস্তার দিকে তাকাইলেই আপনারা বুঝতে পারবেন মেঘলা এই আবহাওয়াটা আমার খুব পছন্দের। যদিও বৃষ্টিতে ভেজার ভয় থাকে, হ্যাঁ আমার দ্বারা এক্সের ভালো ঠায়। বেতাগী পাইলট স্কুলের মাঠ দেখি নিরিবিলি জিমায় এই কিছু দেওয়া যায়। যাই হোক এরপর রওনা দিলাম বোলকের দিকে। একে তো মেঘাচ্ছন্ন আবহাওয়া, এরপর আবার আইসি বোলকে, সব মিলেই যেন রসগোল্লা। আজকে মুখো বিষখেলি নদীতে দেখি কেমন যেন ভয় ভয় থাকতে আছে। বাপু রে, ঝড় বৃষ্টির দিনে নদীতে যেই রূপ ধারণ করে মোরা তো কত সুন্দর উপভোগ করি, কিন্তু বাংলাদেশের নদীর কূলে বসবাসরত মানুষগুলো এই সময়টায় কত যে টেনশনে থাকে যা বলার মতো না। এখন আবার হুন্ডাটার একটু যত্ন নিতে আসি। জিনিসটা মোর আব্বুর যে কতটা শখের, আর মোরও কইজের টুকরা। তাই মনুরা এখন আপনাগুলোকে একখান বিশেষ কথা শেয়ার করি। প্রিয় বেতাগী বেশি, আপনারা কি খাঁটি মধু খোঁজেন? হেলে আপনাকে ভরসার ঠিকানা হইতে পারে মৌচাক মধুঘর। তাদের প্রতিটি ফোঁটা মধু খুবই যত্ন সহকারে সংগ্রহ করা, যাতে থাকে প্রাকৃতিক স্বাদ ও বিশুদ্ধতা। মধুর উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এই নিয়ে বেশ অনেকবার মৌচাক মধুঘর থেকে আমি মধু নিয়েছি। ভাই আমাদের এলাকার লোক, আপনারাও চাইলে তার থেকে মধু সংগ্রহ করতে পারেন। সম্পূর্ণ খাঁটি মধু পাবেন, মান নিয়ে কোনো টেনশন নেই। শুধু বেতাগী নয়, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে। স্ক্রিনে দেওয়া পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা মৌচাক মধুঘরের এই অথেন্টিক মধু সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার জন্য তাদের পেজ আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। তাই মনুরা হুন্ডাটার কতগুণের যত্ন নেওয়া শেষে আই পড়লাম মগো বেতাগী লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটের পন্টুন গেলে কমনি আয় এই কোনো কথা ডেউতে বাসাই লই গেলে? আরে না, বিষয়টা হচ্ছে কি, নদী ভাঙ্গন রোধে যে জিও ব্যাগ আর সিসি ব্লক ফেলানোর কাজ চলতে আছে, সেই লোককে জিনিসটাকে একটু পাশে নিয়ে রাখছে। আর এদিকে সিংহের অর্ডার দিয়ে মুই পন্টুন বিছছে। এই কিছুক্ষণ পরে অমনে দৌড় শুরু করলাম জিনিসটির উদ্দেশ্যে। হ্যাঁ, লঞ্চ গাড়াই যদি পন্টুনের উপরে বইয়ে কতটিখানে সিংহের নাচা ভাই, হেলে কি জোবা হয়? বিছাইতে পাইছি তাই পাচার খাইয়ে কোসকায় পটে না থাকলে হয়। উঠিয়া আজ গেট ব্যান্ডে বইয়া এরপর শুরু করলাম চা বান্নিয়া। ওরে দাদো, এখন না পাইতেছি আসল ফিল। মনুরে এখন একখান সত্যি কথা কইবেন কলো। আজগো লঞ্চ গার্ডের এই আকাশটা আমনে কোথার কেমন ঠেকতে আছে। এরপর আই বললাম মগো বেতাগীর উপজেলা পরিষদ পুহুর পারে, যেটা বেতাগীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর জায়গা। যেখানে বেতাগী উপজেলার বিভিন্ন প্রান্ত দিয়ে প্রতিদিন বিকেলে শত শত মানুষ ঘুরতে আয়। কেউ আয় পরিবার নিয়ে, আবার বন্ধু বান্ধবেরা মিললে আয়। বিশেষ করিয়া এই জায়গাটায় বন্ধু বান্ধবের আড্ডা সবচেয়ে বেশি জুম্মে ওঠে। প্রাণের শহর, মায়ার শহর, ভালোবাসার শহর মগো এই বেতাগী। আমরা চাই আমাকে বেতাগী আরো অনেক উন্নত হোক। তাই মনুরা আজকে ব্লগটা আর বেশি লম্বা করবো না। সব মিলিয়ে জিলেই আমাকে তারা কেমন লাগছে মন্তব্য কমেন্টে জানাইতে ভুললেন না। দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।